ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। দীর্ঘদিন পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শামিল হচ্ছেন, তাই একে ঐতিহাসিক বলছে প্রশাসন। নিরাপত্তায়ও নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। জামাত আয়োজনে বিবেচনায় রাখা হয়েছে বৃষ্টির শঙ্কার কথাও। এক মাসের সিয়াম সাধনা শেষে আসছে ঈদ, আর এর প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। তবে অন্যবারের চেয়ে এবারের জামাত পাচ্ছে ভিন্ন মাত্রা। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন, এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নারী পুরুষ মিলিয়ে এবার এতে সামিল হতে পারেন ৩৫ থেকে ৪০ হাজার মুসল্লি। বৈরী আবহাওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হলেও অতি প্রতিকূলতায় জামাত স্থানান্তর হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। প্রায় ৩৫,০০০ লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে, এবং আমরা আশা করি আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন। এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে, মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। প্রধান জামাত সহ রাজধানীর ১,৭৭১টি ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। জাতীয় ঈদগাহে প্রবেশে থাকবে কয়েক স্তরের তল্লাশি। মৎস্য ভবন, প্রেস ক্লাব ও শিক্ষা ভবন পয়েন্টে থাকবে রোড ব্যারিকেড। জানাজ অ্যালাউড, মোটামুটি ব্যাগ বা অন্যান্য দাহ্য পদার্থ এগুলা ক্যারি করা যাবে না, বা ছুরি বা এই জাতীয় জিনিসপত্র। মোবাইল ফোন ক্যারি করতে পারবে, তবে ভিভিআইপি এলাকায় অবশ্যই কারা ঢুকবেন সেটা নির্ধারিত আছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমাদের এবার অনেক বেশি আমাদের র্যাবের টহল, চেকপোস্ট এবং অন্যান্য যেই আমাদের কার্যক্রম, সুইপিং ইত্যাদি আমাদের এগুলো বৃদ্ধি করা হয়েছে। সুতরাং আমরা সতর্ক আছি, যে কোনো রকমের হুমকি যদি আসে বা অভিযোগ আসে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল 8:30টায়। ভিআইপি ও সাধারণের জন্য পৃথক প্রবেশপথ ও জরুরি স্বাস্থ্য সেবায় থাকছে মেডিকেল টিম। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।